নদীর ধারের এক ছোট্ট গ্রামে থাকত নীলা নামের এক গরিব মেয়ে। ছোটবেলায় সে তার মাকে হারিয়েছিল। মায়ের একটা ছোট্ট পুরনো ছবি ছিল তার কাছে, যেটা সে বুকের কাছে আগলে রাখত। মা মারা যাওয়ার আগে শুধু একটা কথাই বলেছিলেন, একদিন তুমি তোমার সত্যটা জানতে পারবে। কিন্তু নীলা কখনো বুঝতে পারেনি সেই সত্য কি। বাবাও বহুদিন আগে নিখোঁজ, তাই মানুষের বাড়িতে কাজ করে কোনো মতে সংসার চালাচ্ছে। একদিন গ্রামের এক দালাল এসে খবর দিল, শহরের এক ধনী ব্যবসায়ীর বাড়িতে একজন বিশ্বস্ত মেয়ের দরকার। শহরের সেই বিশাল প্রাসাদের মালিক ছিলেন আরমান চৌধুরী, দেশের অন্যতম ধনী ব্যক্তি। নীলা কাজের জন্য সেই বাড়িতে এলো। বাড়িটা যেন রাজপ্রাসাদ, ঝাড়বাতি, মার্বেল পাথরের মেঝে, বিশাল বাগান। প্রথম দিনেই বাড়ির বড় হলরুমে ঢুকে তার চোখ হঠাৎ স্থির হয়ে গেল। দেওয়ালে ঝোলানো বিশাল এক তেলের ছবিতে তার মায়ের মুখ, ঠিক একই হাসি, একই কপালের তিল। নীলার শরীর কাঁপতে লাগল। সে ফিসফিস করে বলল, এটা এটা তো আমার মা। কিন্তু নিচে নাম লেখা মেহেরুন নাহার, প্রিয়তমা স্ত্রী। স্ত্রী? কার স্ত্রী? নীলা কাঁপা কাঁপা পায়ে বাড়ির বৃদ্ধ দারোয়ান করিম চাচার কাছে গেল। করিম চাচা প্রথমে কিছু বলতে চাননি, কিন্তু নীলার চোখের জল দেখে তিনি ধীরে ধীরে বললেন, বছর 20 আগে এই বাড়িতে এক সুন্দরী মহিলা এসেছিলেন। তার নাম ছিল মেহেরুন নাহার। স্যার তাকে খুব ভালোবাসতেন, কিন্তু হঠাৎ একদিন তিনি নিখোঁজ হয়ে যান। নিখোঁজ? হ্যাঁ, সবাই বলেছিল তিনি কাউকে না জানিয়ে চলে গেছেন, কিন্তু স্যার কখনো বিশ্বাস করেননি। নীলার বুক ধরফর করতে লাগল। তার মায়ের নামও ছিল মেহেরুন নাহার। সেই রাতেই আরমান চৌধুরী বিদেশ সফর থেকে ফিরলেন। নীলা সাহস সঞ্চয় করে তার সামনে গিয়ে দাঁড়ালো। তার হাতে ছিল মায়ের পুরনো ছবিটি। আরমান ছবিটা দেখেই থমকে গেলেন। তার চোখে জল এসে গেল। এই ছবি তুমি কোথায় পেলে? নীলা কাঁপা গলায় বলল, তিনি আমার মা। ঘর নিস্তব্ধ হয়ে গেল। আরমান ধীরে ধীরে বসে পড়লেন। তোমার মায়ের সাথে আমার বিয়ে হয়েছিল গোপনে, কিন্তু আমার ব্যবসায়িক শত্রুরা তাকে অপহরণ করেছিল। আমি অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। নীলার চোখ ভিজে উঠল। মা আমাকে বলতেন, একদিন আমি আমার সত্য জানতে পারব। আরমান স্তব্ধ হয়ে বললেন, তাহলে তুমি আমার মেয়ে? করিম চাচা জানালেন, বহু বছর আগে মেহেরুন নাহার অপহরণের পর পালিয়ে গ্রামে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু শত্রুরা যেন আর খুঁজে না পায়, তাই তিনি নিজের পরিচয় গোপন রেখেছিলেন। মা নীলাকে সব বলেননি, শুধু অপেক্ষা করেছিলেন সময়ের। আরমান চৌধুরী নীলাকে নিজের মেয়ে হিসাবে গ্রহণ করলেন। কিন্তু এখানেই শেষ নয়। আরমানের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী এখনও জীবিত, আর তারাই ছিল সেই পুরনো ষড়যন্ত্রের মূল হোতা। নীলা প্রতিজ্ঞা করল, সে শুধু ধনী পরিবারের মেয়ে হয়ে থাকবে না, সে সত্য উন্মোচন করবে। মায়ের স্মৃতির সামনে দাঁড়িয়ে সে বলল, মা, তুমি যে সাহস রেখে গেছো, তা দিয়ে আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই। কয়েক মাস পর সত্য প্রকাশ পেল। অপরাধীরা আইনের হাতে ধরা পড়ল। নীলা এখন আর শুধু গরিব গ্রামের মেয়ে নয়, সে একজন শিক্ষিত, সাহসী তরুণী।